بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم رحم الله رجلا سمحا إذا باع وإذا اشترى وإذا اقتضى أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আরবি প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে জুমার মসজিদে আসার বসার, কিছু কথা বলার, শোনার, বোঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফজল, করম, দয়া, অনুগ্রহ, কৃপা হয়েছে বিদায় আমাদের মতো নালায়েক, নগণ্য, দম্পাপিষ্ট গোলামদেরকে তাহার মহান ঘরে সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে তাহার কালামুল্লাহ থেকে এবং তাহার হাবিবের মুখ নিঃসৃত মধুমাখা বাণী থেকে আমরা কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাব বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমাদের আলোচনা চলতেছিল লেনদেন সম্পর্কে, মুআমালা, লেনদেন, ক্রয় বিক্রয়, ইসলামী অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সম্পর্কে। কেননা ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ হচ্ছে লেনদেন, মুআমালা, যেটাকে আরবিতে বলা হয় মুআমালা, পরস্পর লেনদেন করা। সুতরাং সেই লেনদেনটা যার স্বচ্ছ হবে সেই স্বচ্ছ মানুষ, সেই স্বচ্ছ ঈমানদার। শুধু নামাজ পড়লাম, লেনদেন পরিষ্কার না। শুধু নামাজের দ্বারাই একজন মুসলমান পরিপূর্ণ ঈমানদার হয় না। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হও, প্রবেশ করো।
তাহলে শুধু নামাজ পড়লাম, মুআমালা লেনদেন স্বচ্ছ করলাম না, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, আমার কার্যাবলী দ্বারা, আমার ব্যবহার দ্বারা একজন মুসলমান যখন কষ্ট পাবে, একজন মুসলমান যখন প্রতারিত হবে, একজন মুসলমান যখন আমার ব্যবহারে, আমার লেনদেনে ধোঁকায় পতিত হবে, তাহলে আমি পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম না। সুতরাং একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, মসজিদে আসলো, তাহলেই কি সে পরিপূর্ণ মুমিন হতে পারবে? তাহলে শুধু নামাজের নাম ইসলাম নয়, শুধু যাকাতের নাম ইসলাম নয়, শুধু হজের নাম ইসলাম নয়, শুধু রমাদান মুবারকের রোজা রাখার নাম ইসলাম নয়, বরং ইসলামের সবগুলো বিধান যে পরিপূর্ণভাবে পালন করবে, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হবে, সেই হবে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ মুমিন। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজেতে গিয়ে অন্য মানুষের ক্ষেতের আইল ঠেলে, তাহলে সে কি পরিপূর্ণ মুমিন? কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে, তাহলেও যদি আমরা তাকে পরিপূর্ণ মুমিনের সার্টিফিকেট করি, তাহলে না, হবে না। ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সবগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, সবগুলো দিক লক্ষ্য রাখতে হবে। আমার ঘরের যত আবর্জনা আছে, উচ্ছিষ্ট আছে, যত ময়লা আছে, সব আরেকজনের ঘরের দরজার মধ্যে নিয়ে রাখলাম, ফালাইলাম, তাহলে কি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো? আমার ঘরের ছাদের পানি আরেকজনের ঘরের দরজার মধ্যে পাইপটা দিলাম, ওই পাইপ দিয়ে পানি পড়ে আরেকজনের ঘরের দরজার সামনে, তাহলে আমার ব্যবহার দ্বারা অপর মানুষকে কষ্ট দিলাম কি দিলাম না? কষ্ট দিলাম, তাহলে আমি পরিপূর্ণ মুমিন না। একটা কলার ছিলকার মাধ্যমে যদি আপনি রাস্তায় ফেললেন, আর এই ছিলকার পাড়া দিয়ে যদি কেউ কষ্ট পায়, তাহলে এই কারণেও হতে পারে আপনি জাহান্নামী হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, তোমরা সকলে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে একটা মুমিন স্বচ্ছ হবে তখনই যখন সে তার লেনদেন স্বচ্ছ হবে, তখনই সে স্বচ্ছ। মুসলমান ভাইয়েরা আমার, সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন লোক এসে অন্য একজন লোকের প্রশংসা করতেছে, তারিফ করতেছে, বলতেছে ওই লোকটা খুব ভালো, ওই লোকটা খুব ভালো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে তাকে ভালোর সার্টিফিকেট দিলে, তুমি যে তাকে উত্তম মানুষ বললে, তুমি কি তার সাথে কোনো লেনদেন করেছ? তুমি কি তার সাথে কোনো লেনদেন করেছ? বলে, লেনদেন করি নাই। তুমি কি তার সাথে সফর করেছ? তুমি কি তার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম ভাবে সফর করেছ? ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা, চট্টগ্রাম থেকে
দড়িকান্দি এই ধরনের সফর কি তুমি তার সাথে করেছো? বলে না, করি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটা মানুষকে ভালো বলতে হলে আগে তার সাথে কমপক্ষে কয়েকটা লেনদেন, কমপক্ষে 3টা লেনদেন তুমি তার সাথে করতে হবে। আর যদি তুমি তাকে ভালো বলতে চাও, তাহলে তাহার সাথে কমপক্ষে 1 সপ্তাহের একটা সফর করতে হবে। যদি লেনদেন তার পরিষ্কার পাও, স্বচ্ছ পাও, সফরের করার পথে যদি তার লেনদেন পরিষ্কার পাও, তার ব্যবহার ভালো পাও, উত্তম পাও, তখন তুমি তাকে ভালো বলতে পারো। তাহার সাথে যদি লেনদেন করে লেনদেন স্বচ্ছ পাও, তাহলে তুমি তাকে ভালো বলতে পারো। তাহার সাথে সফর করে যদি তাহার সফর অবস্থায় তার আচরণ ভালো পাও, তাহলে তুমি তাহাকে ভালো বলতে পারো। তখন ভালো বলাটা তোমার জন্য সত্যিকার হবে। তখন তাকে ভালো বলাটা তোমার জন্য সত্যিকার হবে। আর তুমি তার সাথে লেনদেন করলে না, সফর করলে না, বরং তুমি দেখো যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, বাস 5 ওয়াক্ত নামাজি দেখেই তুমি তাকে ভালো বললে ফেললে, না, এটা ভালো নয়। আমরা এরূপটি করে থাকি। একজন মানুষকে দেখতেছি, লেনদেন করি নাই, সফরও করি নাই, কিন্তু ভালো বলে ফেলি। অতঃপর যখন লেনদেন করি, তখন গিয়ে ধরা খাই। আরে তার মতো এত বাটফার, এত সিটার মানুষে দুনিয়াতে দেখি নাই। অথচ কিন্তু ওই লোকটাই তাকে 1 মাস আগে অনেক ভালো বলেছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, লেনদেন করা ব্যতীত একজন মানুষকে ভালোর সার্টিফিকেট দেওয়া যায় না। সফর করা ব্যতীত একজন মানুষকে ভালোর সার্টিফিকেট দেওয়া যায় না। এই জন্য যার লেনদেন ভালো, যার ক্রয় বিক্রয়ের সময় ব্যবহার ভালো, তাকেই তুমি ভালোর সার্টিফিকেট দিও। তাহলে লেনদেনটা হলো আসল ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ। লেনদেন মানুষের অবিচ্ছেদ্য একটা অংশ। লেনদেন, সেই লেনদেন মুআমালা সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কসসের ৭৭ নং আয়াতের মধ্যে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কসসের ৭৭ নং আয়াতের মধ্যে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। ওয়াবতাগি, তুমি তালাশ করো, অনুসন্ধান করো, ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যেই ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদ দ্বারা তুমি তালাশ করো আদ-দারুল আখিরাহ, আখিরাতের ঘর বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেই ধন সম্পদ দিয়েছেন, আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যে দান করেছেন ধন সম্পদ, আদ-দারুল আখিরাহ, সেই ধন সম্পদের মাধ্যমে তুমি আখিরাতে তোমার ঘরকে বানাও। তাহলে আল্লাহ তাআলা 1 নম্বর কথা আমাদেরকে নির্দেশ দিলেন,
যে আমাদেরকে আল্লাহ তাআলা যেই ধন সম্পত্তি দিয়েছেন, সেই ধন সম্পত্তি দ্বারা যেন আমরা আখিরাতের সামান ক্রয় করি, আখিরাতের জন্য জান্নাত বানাই, আখিরাতের ঘর বানাই, আখিরাতের বাসভবন আমরা তৈরি করি। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং তুমি ভুলে যেও না নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তোমাকে যেই অংশ দেওয়া হয়েছে সেই অংশটা গ্রহণ করতে তুমি ভুলে যেও না। দুনিয়ার ধন সম্পদের যেই অংশ, যেতটুকু অংশ তোমাকে দেওয়া হয়েছে সেই অংশটুকুর ব্যাপারে তুমি আনমনা হইও না, গাফেল হইও না, উদাসীন হইও না, ভুলে যেও না, বরং সেই অংশটাকে তুমি গনিমত মনে করো, গনিমত মনে করে গ্রহণ করো। ওয়ালা তানসা, তুমি ভুলে যেও না নাসিবাকা, তোমার অংশ, মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে যে অংশটুকু তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, 10 টাকাকে তুমি গনিমত মনে করো। তোমাকে 1000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা, 1000 টাকাকে গনিমত মনে করো। 5000 টাকা দিয়েছে, 5000 টাকাকে গনিমত মনে করো, বরং এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। وأحسن كما أحسن الله إليك, وأحسن, এবং দয়া করো, অনুগ্রহ করো, সাধারণ মানুষের উপর তুমি অনুগ্রহ করো। তোমাকে যে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছেন সেই ধন সম্পত্তি থেকে তুমি সাধারণ মানুষের উপর দয়া করো, সাধারণ মানুষদেরকে দান করো। আহসিন, দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তোমার উপর দয়া করেছেন, তুমিও সাধারণ মানুষের উপর দয়া করো। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, সব মানুষকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ ধন সম্পদ দেন না, সকল মানুষকে প্রচুর পরিমাণ জ্ঞান দেন না, সকলকে প্রচুর পরিমাণ বুদ্ধি দেন না। একজন মানুষ তার বুদ্ধিমত্তায় আল্লাহ তাআলার দানে সে অনেক ধন সম্পত্তির মালিক। এক ঘরের মধ্যে 5 থেকে 6 ভাই থাকে, 6 ভাইয়ে কিন্তু এক ধরনের টাকা পয়সা কামাই করতে পারে না, উপার্জন করতে পারে না। ওই যে 5 ভাই থেকে একজনকে আল্লাহ তাআলা টাকা পয়সা কামাই করার জন্য অনুগ্রহ করলেন, আহসিন, আল্লাহ তাআলা দয়া করলেন, সেটা আল্লাহ তাআলা দয়া করেছেন তোমাকে। বাকি ভাইগুলোকে এই পরিমাণ জ্ঞান থাকলে তারাও ওই পরিমাণ আল্লাহ তাআলার অনুগ্রহের মালিক হতো, দয়ার মালিক হতো। কিন্তু বাকি 5 ভাইকে সেই অনুগ্রহ দেয় নাই, তোমাকে দিয়েছে। তাহলে তুমি সেই ভাইগুলোকে ভুলে যেও না। আহসিন, তুমি দয়া করো তাদের উপর, কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনি ভাবে আল্লাহ তাআলা তোমার উপর রহম করেছেন, দয়া করেছেন, তোমাকে প্রচুর পরিমাণ জ্ঞান দিয়েছেন, তোমাকে প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন, তোমাকে উচ্চ শিক্ষিত বানিয়েছেন। উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তুমি ধন সম্পত্তির মালিক হয়েছ। তুমি ওই ভাইগুলোকে, তোমার প্রতিবেশীদেরকে, তোমার আত্মীয় স্বজনদেরকে ভুলে যেও না। তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভুলে যাবেন, তোমার ধন সম্পত্তি তোমার থেকে ছিনিয়ে নেবেন। আহসিন, তুমি দয়া করো, অনুগ্রহ করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা তোমাকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তুমিও প্রতিবেশীদের উপর দয়া করো, অনুগ্রহ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি
জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। জমিনের মধ্যে ঝগড়া হয় এমন কিছু আবিষ্কার করিও না। ওয়ালা তাবগি, অনুসন্ধান করিও না, আল ফাসাদা, ফাসাদকে, বিশৃঙ্খলাকে। ঝগড়া করার জন্য কোনো সোতা বাহির করিও না, ঝগড়া করার জন্য কোনো ধরনের তুমি অনুসন্ধানমূলক কোনো কিছু করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন না। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে অনেকগুলা মেসেজ দিয়েছেন, অনেকগুলা আমাদেরকে বাণী এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, আমি যেই ধন সম্পত্তি তোমাকে দিয়েছি সেই ধন সম্পত্তি দ্বারা তুমি আখিরাতের ঘর বানাও। অবতাগি, তালাশ করো, ফিমা আতাক আল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন, আদ-দারুল আখিরা, আখিরাতের ঘর বানানোর জন্য চেষ্টা করো। তাহলে এই টাকার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন আখিরাতের ঘর বানানোর জন্য। আর তোমাকে দুনিয়ার যে অংশটা দেওয়া হয়েছে সেই অংশটা পেয়ে তুমি ভুলে যেও না, সেই অংশটাকে তুমি আঁকড়াইয়া ধরো। যতটুকু পেয়েছো ততটুকুর উপর শুকরিয়া আদায় করো, ততটুকুই তুমি গ্রহণ করো, এটাকে তুচ্ছ মনে করিও না। সুতরাং আল্লাহ তাআলা যদি তোমাকে ধন সম্পত্তি বানিয়ে থাকেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, এটাকে তুমি সদ্ব্যবহার করো। মাসে 30,000 40,000 টাকা কামাই করো, সংসারের জন্য খরচ করো, সাথে সাথে এই টাকাটা থেকে তুমি গরিব দুঃখীদেরকেও মাসে মাসে কিছু কিছু দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো, গরিব দুঃখীদেরকে দান করো, প্রতিবেশীদেরকে দান করো, ভাই বারাদারদেরকে দান করো। তাহলে এই টাকার হক আদায় হবে। সুতরাং আপনাকে যদি ধন সম্পত্তি দিয়ে থাকে, এটা আপনি গ্রহণ করতে পারবেন। গ্রহণ করা এটা আপনার জন্য মন্দ নয়, গ্রহণ করাটা এটা আল্লাহ তাআলা বলেছেন গ্রহণ করতে। কিন্তু গ্রহণ করে আপনি আল্লাহ তাআলাকে ভুলে যেতে পারবেন না। অন্তরের মধ্যে দুনিয়াকে জায়গা দেওয়া যাবে না, এটা উপরে থাকবে। নদীর মধ্যে নৌকা চলে, পানি ছাড়া নৌকা চলতে পারে না। পানি দিয়েই নৌকা চলে। পানি ততক্ষণ পর্যন্ত নৌকার জন্য উপকারী যতক্ষণ পর্যন্ত নৌকার চতুর্পার্শ্বে পানি থাকবে। যখন সেই পানিটা নৌকার ভিতরে ঢুকে যাবে, তখন সেই পানিটা আর নৌকার জন্য উপকারী হবে না, বরং সেই পানিটা নৌকাকে ডুবিয়ে দিবে। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে চলতে ফিরতে টাকা পয়সার প্রয়োজন আছে। টাকা পয়সা ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে দুনিয়া না ঢুকবে, টাকা পয়সা না ঢুকবে। যখন অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে যাবে, আল্লাহকে ভুলে যাবেন, তখনই দুনিয়া আপনাকে ধ্বংস করে ছাড়বে। যেমনি ভাবে নৌকার মধ্যে পানি ঢুকলে নৌকাকে পানি ডুবিয়ে ছাড়ে, ঠিক তদ্রূপ ভাবে এই অন্তরের মধ্যে দুনিয়া ঢুকলে ওই দুনিয়ায় অন্তরকে আল্লাহ বিমুখ করে দিবে, ধ্বংস করে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং দুনিয়া যদি আপনার কাছে ধরা দেয়, সেই দুনিয়াকে আপনি রাখতে পারেন, গ্রহণ করতে পারেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল ধন সম্পত্তির মালিক বানিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম একবার তিনি গোসল করতে গেছেন, দেখেন যে তাহার শরীরের মধ্যে স্বর্ণের প্রজাপতি বৃষ্টির ন্যায় পড়তেছে। স্বর্ণের প্রজাপতি
সাইয়েদুনা দাউদ আলাইহিস সালামের শরীরে বৃষ্টির মতো পড়তেছে, আর তিনি এগুলোকে আগ্রহ করতেছেন, গ্রহণ করতেছেন, ধরতেছেন, রাখতেছেন বড় উৎসাহের সাথে, আগ্রহের সাথে, সানন্দে তিনি এগুলোকে তিনি তার সম্পদ বানাচ্ছেন। তখন আল্লাহ তাআলা বললেন, ও দাউদ, আমি কি তোমাকে কম দম সম্পত্তি দিয়েছি যে তুমি এগুলোকে এত আগ্রহের সাথে গ্রহণ করতেছ? তখন দাউদ আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আগের ধন সম্পত্তিগুলো আপনি আমাকে অনুগ্রহ করে দিয়েছেন, এগুলা যে এই প্রজাপতির আকারে স্বর্ণ আপনি আমাকে দান করতেছেন, এগুলো বৃষ্টির আকারে আমার কাছে আসতেছে, এগুলাও আপনি দিচ্ছেন, তাহলে আপনি যদি দিয়ে থাকেন তাহলে আমি কেন গ্রহণ করব না? সুবহানাল্লাহ। আগের ধন সম্পত্তিগুলো আপনি দিয়েছেন, এই যে প্রজাপতি স্বর্ণের আকারে আমার শরীরে এসে বসছে বৃষ্টির আকারে, এগুলো আপনি দিয়েছেন, তাহলে কেন গ্রহণ করব না? তখন আল্লাহ তাআলা বললেন, দাও, তোমার কার্যাবলী ঠিকই আছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ তাআলা বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এবং আমি তোমাকে যেমনি ভাবে দয়া করেছি, অনুগ্রহ করেছি, ধন সম্পত্তির মালিক বানিয়েছি, সুতরাং এই ধন সম্পত্তি শুধু তুমি একা ভোগ করিও না, এই ধন সম্পত্তিগুলো শুধু তুমি একা ভোগ করিও না, বরং তুমি এই ধন সম্পত্তিগুলো আমি অনুগ্রহ করে দিয়েছি, সুতরাং তুমিও অনুগ্রহ করো, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বেরাদার, তোমার প্রতিবেশীদেরকেও তুমি কিছু কিছু দান করো। তোমাকে যদি এত জ্ঞান বুদ্ধি না দিতাম তাহলে কি তুমি এত টাকা পয়সা কামাই করতে পারতে না। আরেকজনকে আমি জ্ঞান বুদ্ধি দেই নাই, সুতরাং তুমি তোমার ভাই বেরাদারকে ভুলে যেও না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই ধন সম্পত্তি পাওয়ার পরে এগুলো আল্লাহ তাআলার পথে ব্যয় করতে হবে, নিজের খরচেও ব্যয় করতে হবে, আত্মীয় স্বজনকেও দিতে হবে, মসজিদ মাদ্রাসায়ও দান করতে হবে। তাহলে আমরা আলোচনা করতেছি লেনদেন সম্পর্কে। লেনদেন আমাদেরকে রূপ হবে। মনে করেন একজন ক্রেতা বিক্রেতা আলাপ আলোচনা করতেছে একটা জিনিস নিয়ে, বিক্রেতা বলতেছে এটার দাম 100 টাকা, আপনি বলতেছেন 80 টাকা। তখন সে বলল, না, আমি 100 টাকার কমে দিতে পারবো না। তখন আপনি 80 টাকা বলে চলে যাচ্ছেন, এমন সময় বিক্রেতা বলল 90 টাকা নিবেন, আপনি চলে যাচ্ছেন। সুতরাং সে বলল, আপনি যদি নিতে চান তাহলে 90 টাকায় নিতে হবে। আপনি যেই মজলিসের মধ্যে ছিলেন, যেই দাঁড়ানো অবস্থায় ছিলেন, যেই কথাবার্তা অবস্থায় যেখানে ছিলেন, সেখানে থাকা অবস্থায় আপনি যদি বলেন, হ্যাঁ 90 টাকা নিব, তাহলে ক্রয় বিক্রয় কি হয়ে গেল? সংগঠিত হয়ে গেল। আর 90 টাকা বলার পর যদি আপনি সেই মজলিস থেকে চলে যান, অন্য দোকানে চলে যান, অন্য দোকান থেকে আবার আসলেন, এসে বললেন, ভাই ওই অমুক জিনিসটা দেন, না, আপনি যখন মজলিস ছেড়ে চলে গেছেন তখন কথাবার্তা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আপনাকে নতুন করে বলতে হবে, ভাই আপনার সাথে যে কথাবার্তা হয়েছিল, আপনি বলেছিলেন 90 টাকায় জিনিসটা দিবেন, আপনি কি 90 টাকায় দিবেন? এটা নতুন করে বলতে হবে। এটা হচ্ছে ক্রয় বিক্রয়ের সুন্নাহ মাসালা। সুতরাং নতুন করে বলতে হবে যে আপনি 90 টাকা বলেছিলেন, আপনি কি এখন দিবেন নাকি? আমরা এই কথাটা আর বলি না, আমরা পরে এসে বলি, ভাই দেন, আপনি 90 টাকা দেন, 90 টাকায় জিনিসটা।
এটা বলতে হবে আপনার সাথে কথাবার্তা হয়েছিল, আপনি 90 টাকা দিতে রাজি হয়েছিলেন, এখন রাজি আছেন কিনা, এখন দিবেন? হ্যাঁ দিব। বাস, ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে গেল। একটা মাসালা। আরেকটা মাসালা হচ্ছে দুইজন ক্রেতা এবং বিক্রেতা কথাবার্তা বলতেছে, এই জিনিসটার দাম এত। সুতরাং কথাবার্তা চলা অবস্থায় আরেকজন ব্যক্তি আইসা এই জিনিসটার উপর দাম দর করতে পারবে না। দুইজনের মধ্যে কথাবার্তা চলতেছে, আরেকজন এসে বলল, ভাই এই জিনিসটা এত টাকা দিবেন না। যখন দুইজনের কথাবার্তা শেষ হয়ে যাবে, সে চলে যাবে, তখন আপনি আইসা তৃতীয় পক্ষ বলতে পারবেন। দ্বিতীয় পক্ষ বলতে, ভাই আমি এই জিনিসটা নিতে চাই। দুইজনের কথাবার্তা চলা অবস্থায় আরেকজন এসে মাঝখান দিয়ে বলা, এটা কি নয়, জায়েজ নয়। ঠিক তদ্রূপ ভাবে যখন একজন ছেলে এবং একজন মেয়ের বিবাহের কথাবার্তা চলতে থাকে, তখন উভয়ের কথাবার্তা চলা অবস্থায় আরেকজন এসে প্রস্তাব করতে পারবে না যে আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাই। না, এটা করা যাবে না। বরং যখন উভয়ের ডিসমিস হয়ে যাবে, যখন উভয়ের থেকে দুভয়ে ডিসমিস হয়ে যাবে যে তারা উভয়ে বিবাহ করাবে না, তখন দ্বিতীয় জন এসে বলতে পারবে, আমি আপনার সাথে আপনার মেয়েকে আমি আমার ছেলের মাধ্যমে নিতে চাই। সুতরাং কথাবার্তা চলা অবস্থায় আরেকজন এসে এটার দরদাম করতে পারবে না, প্রস্তাব দিতে পারবে না। বুঝে আসছে? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা গত জুমায় বলতেছিলাম যে আমাদের লেনদেন কেমন হওয়া দরকার, আমাদের ব্যবসা বাণিজ্য কেমন হওয়া দরকার, আমাদের ব্যবসার মধ্যে আচার আচরণ কেমন হওয়া দরকার। আল্লাহ তাআলার হাবিব বলেন, রহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা কাতাদা। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন, যে ব্যক্তি ক্রয়ের সময়, বিক্রয়ের সময় এবং তাগাদা দেওয়ার সময়, পাওনা টাকা তাগাদা দেওয়ার সময় কোমল আচরণ করে। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা দয়া করেন, অনুগ্রহ করেন। রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর দয়া করেন, অনুগ্রহ করেন, যে ব্যক্তি যখন ক্রয় করে, বিক্রয় করে এবং পাওনা টাকা তাগাদা দেওয়ার সময় কোমল আচরণ করে, কোমল কথা বলে, নরম কথা বলে, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা দয়া করেন, অনুগ্রহ করেন। সুতরাং ক্রয় বিক্রয়ের সময় কোমল ভাবে কথা বলতে হবে। এটা আল্লাহ তাআলার নবীর একটা সুন্নাহ। এটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এই কোমল আচরণের মাধ্যমে, কোমল ক্রয় বিক্রয়ের মাধ্যমে অনেক অনেক মানুষ মুসলমান হয়েছেন। কিন্তু আমাদের ক্রয় বিক্রয়ের মধ্যে সেই কোমল আচরণটা নেই। বরঞ্চ একজন ক্রেতা গিয়ে বলল, ভাই এই জিনিসটার দাম কত? সে জানে না জিনিসটার দাম, জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পরে দেখতেছে দাম বলছে এত টাকা। তখন সে দেখছে, কিরে, আমি মনে করেছিলাম, আন্দাজ করেছিলাম এই জিনিসটার দাম হয়তো মনে হয় 2000 হইব। দেখা গেছে এই জিনিসটার দাম 40,000, 50,000, এর আন্দাজও নাই। তখন সে আর দাম বলে না। তখন সে এই দাম শুনে আস্তে করে চলে যায়। তখন বিক্রেতা এরকম ভাবে তাকে যত ধরনের জার আছে জারতে থাকে, যত ধরনের খারাপ ব্যবহার, বেড়া গারাইম্মা, এই জিনিসটার দাম জানোস কত? না জানি না কেন জিজ্ঞাসা করো? কেন তুমি জিজ্ঞাসা করলে? এটার দাম জানো না? কোনো কিছু না, সকালবেলা আসছো, আমার মুডটাকে নষ্ট করে দিলাম। এই খারাপ আচরণ শুরু করে দেয়। না, খারাপ আচরণ করা যাবে না। আপনি দোকানদার, ক্রেতা বলতেই পারে, জিজ্ঞাসা করতেই পারে, তার আন্দাজ নাই জিনিসটার প্রতি। সুতরাং সে দেখতেছে, আমি মনে করেছিলাম 2000 টাকা, এখন দেখা যায় জিনিসটার দাম তো অনেক।
আমার তো পুঁজি নাই, আমি কিভাবে নিব, এটার দামও তো বলা আমার জন্য সমুচীন নয়, এই জন্য সে চলে যায়। তখন ক্রেতা এরকম ভাবে তাকে সমানে আচাচা বাসের মতো এরকম ভাবে ব্যবহার করতে থাকে। না, এরূপটি করা যাবে না। ভালো আচরণ করতে হবে, কোমল ব্যবহার করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আপনি যখন বিক্রেতা, তখন আপনি ক্রেতার স্থলে চলে যান। আপনি মনে করবেন যে আমি যদি ক্রেতা হতাম, তাহলে আমার সাথে যদি এরূপ ব্যবহারটি করা হতো, তাহলে আমি কি মেনে নিতে পারতাম? আল্লাহ তাআলা হাবিব বলেন, আহিব্বা লি আখিকা মা তুহিব্বু লিনাফসিকা। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। আহিব্বু লি আখিকা, তুমি তোমার ভাইয়ের জন্য সেই জিনিসটা পছন্দ করো। মা তুহিব্বু লি নাফসিকা, নিজের জন্য যেটা পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করিও না, করো না, তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করিও না। এখন তুমি তোমার ভাইকে তোমার স্থলে নিয়ে যাও, আর তুমি ক্রেতার স্থলে চলে যাও। যে তুমি যদি ক্রেতা হতে, তাহলে তোমার সাথে যদি এই আচরণটা করা হতো, তুমি কি মেনে নিতে পারতে? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যখনই এরূপ পয়েন্ট আসবে, এই ধরনের জায়গা আসবে, তখন আপনি মনে করবেন যে আমি যদি ওই জায়গায় হতাম, তাহলে আমার সাথে যদি এই ব্যবহারটা করতো, আমি তো মেনে নিতে পারতাম না। সুতরাং আমি এখন ক্রেতা, সুতরাং আমি এটা মনে করে আমি আর ভালো খারাপ ব্যবহার করব না। এরকম প্রত্যেকটা স্থানে আমরা এই হাদিসটা ফিট করব। কিভাবে? যেমন শাশুড়ির সাথে যখন তার ছেলের বউ কাজ কারবারে বিভিন্ন সময় ঝগড়ার উপক্রম হয়, তখন শাশুড়ি মনে করবে আমি যদি আমার সেই ছেলের বউয়ের জায়গায় থাকতাম, তাহলে আমার সাথে যদি আমার শাশুড়ি এরূপটা ব্যবহার করত, আচরণ করত, তাহলে আমি কেমন ভাবে নিতাম। শাশুড়ি তার মেয়ের সাথে মনে করবে যে এটা আমার মেয়ে, যদি আমার মেয়ে হতো, আমার মেয়ে যদি এমন ভুলটা করত, তাহলে আমি কি আমার মেয়ের সাথে এমন আচরণটা করতে পারতাম কিনা। পিতা সন্তান যখন অপরাধ করে, তখন পিতা মনে করবে এখন যদি আমি সেই সন্তানের জায়গায় থাকতাম আর আমি এই অপরাধটা করতাম, আমার আব্বা যদি আমাকে এমন দুরাচার ব্যবহার করত, আমি কি মেনে নিতে পারতাম কিনা। প্রত্যেকটা মানুষ এরকম ভাবে সময় সাপেক্ষে সে নিজেকে অন্য স্থানে নিয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, মুসল্লিরা মনে করবে ইমাম যখন ভুল করবে, মুয়াজ্জিন সাহেব যখন ভুল করবে, তখন মুসল্লিরা যখন ভুলটা দেখবে, তখন মুসল্লি মনে করবে আমি যদি ইমাম হতাম, আমি যদি মুয়াজ্জিন হতাম, আমি যদি এই ভুলটা করতাম, সুতরাং আমার সাথে এই দুর্ব্যবহার করলে আমার কি অবস্থাটা হতো, আমি কি করতাম। যে আমি আজকে ইমামের সাথে এমন দুর্ব্যবহার করতেছি, মুয়াজ্জিনের সাথে এমন দুর্ব্যবহার করতেছি, এই শাশুড়ি তাহার ছেলের বউয়ের সাথে এমন দুর্ব্যবহার করতেছে, শ্বশুর তার ছেলের বউয়ের সাথে এমন দুর্ব্যবহার করতেছে, দোকানদার ক্রেতার সাথে এমন দুর্ব্যবহার করতেছে। এখন প্রত্যেকেই যদি মনে করে আমি যদি ক্রেতা হতাম, আমার সাথে দুর্ব্যবহার করলে আমি কি করতাম, এটা মনে করে সে দুর্ব্যবহার করবে না। শাশুড়ি মনে করবে আমি যদি এরকম ভাবে আজকে ছেলের বউ হতাম, তাহলে আমার সাথে দুর্ব্যবহারটা করলে কেমন হতো, এটা মনে করে সে দুর্ব্যবহার থেকে এড়িয়ে যাবে। এমনিভাবে মুসল্লিরা মনে করবে আজকে আমি ইমামের সাথে দুর্ব্যবহার করতেছি, মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করতেছি, সুতরাং আজকে যদি আমি ইমাম সাহেবের জায়গায় থাকতাম,
আমার সাথে যদি দুর্ব্যবহারটা করা হতো তাহলে আমার সেন্সটা কেমন হতো, আমার জেহেনের অবস্থাটা কেমন হতো। সুতরাং একটা হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলার হাবিব সব কিছু ইঙ্গিত দিয়ে দিলেন, আহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার ভাইয়ের জন্য সেই জিনিসটা পছন্দ করো, সেই কথাটাই বলো, যেই কথাটা বললে তুমি নিজের জন্য মানানসই হবে। মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য এটা পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করবে না অন্যের জন্য সেটা পছন্দ করিও না। নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য যদি সেটা পছন্দ করতে পারো তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন, তাহলেই তুমি পরিপূর্ণ মুমিন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, লেনদেনের কেমন হওয়া দরকার ছিল। আল্লামা তাকি উসমানী দামাত রহমত আহমদ বরকাতুল্লাহ দামাত বরকাতুম বলেন, আমি লন্ডনের হিথ্রু এয়ারপোর্টে গেলাম, সেখানে বিরাট বড় বাজার, সেই বাজারের মধ্যে বিরাট বড় এক লাইব্রেরি। আমি লাইব্রেরির মধ্যে ঢুকলাম, লাইব্রেরির মধ্যে ঢুকে দেখলাম এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, বিরাট বড় এক বইয়ের একটা বই। সেই লাইব্রেরির মধ্যে আরেকটা বই আছে গ্রেট বুকস, ইংরেজিতে অনুবাদ করা, বিজ্ঞানী ফাদার অফ সায়েন্স এরিস্টটল থেকে এরকম ভাবে বাটারেন্ডেলসল পর্যন্ত এরকম সমস্ত বিজ্ঞানীদের বইগুলো সেই গ্রেট বুকসের মধ্যে আছে, ইংরেজিতে অনুবাদ করা, 63 খণ্ডে লিখিত। তখন আমি দেখতেছিলাম, তখন সেই বইয়ের মালিক এসে আমাকে বলল, আপনি কি এই বইটা নিতে চান? হ্যাঁ আমি নিতে চাই, আমার কাছে তো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা আছে, কিন্তু গ্রেট বুকস এই বইটা আমার কাছে নেই, আমি নিতে চাই। সুতরাং আপনার কাছে যেহেতু এনসাইক্লোপিডিয়া আছে, তাহলে আগে থেকে যেহেতু আছে, তাহলে আপনি গ্রেট বুকসটা নিতে পারেন, বা আপনি যদি নেন তাহলে 50% ছাড় দেওয়া হবে। 50% ছাড়ে আপনার বইটার দাম কত আসে? তাকে উসমানী বলেন, আমি এটার হিসাব করলাম, হিসাব করে দেখলাম বইটার দাম আসে 40,000 রুপি। আমি মনে মনে ভাবলাম আমাদের পাকিস্তানের লাইব্রেরি তো হয়তো বইটা থাকতে পারে। তখন আমি বললাম, ভাই এই বইয়ের দাম তো পাকিস্তানে আরো কম আছে। তখন সে বলল, যদি আপনি পাকিস্তানে পান তাহলে আপনাদের থেকে নিতে হবে না, তবে যদি আপনি পাকিস্তানে না পান তবে আপনি এখানে আসা আপনার জন্য দ্বিতীয়বার কঠিন। তাকে উসমানী তিনি বুঝতে পারলেন এখানে লন্ডন আমার জন্য দ্বিতীয়বার আসা অনেক বাড়ার কাজ, সুতরাং আমি কি করতে পারি? তখন সে বলল, ভাই আপনি যদি এই বইটা নিতে চান তাহলে আপনার যে কার্ড আছে, গ্রিন কার্ড আছে, যে ব্যাংকের যে কার্ডটা আছে, সেই কার্ডটার নাম্বারটা আপনার দিয়ে আপনার সাইনটা দিয়ে যান, আপনার সিগনেচার দিয়ে যান। আর আপনি এরকম ভাবে কতদিন লাগবে আপনার সেই বইটা খোঁজ করতে? আমার 1 সপ্তাহ লাগতে পারে। তাহলে সামনে বুধবারে আমি আপনার থেকে ফোন করে জানবো যে আপনি পাকিস্তানে বইটা পেয়েছেন কিনা। যদি না পান তাহলে আপনার এই ব্যাংক থেকে আমরা 40,000 রুপি তুলে আপনার কাছে বইটা পাঠিয়ে দিব। তাকে ওসমানী সাহেব ভয় পাইতে লাগলেন, কিরে আমি তো আমার নাম্বার দিয়ে দিয়েছি, সুতরাং সে যে কোনো অবস্থায় টাকা তুলে আমার বই পাঠিয়ে দিতে পারে। তাকে ওসমানী মনে করলেন সে আমাকে বিশ্বাস করেছে যে আমার কাছে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা আছে, তাহলে আমি তাকে কেন বিশ্বাস করব না। আমি সাথে সাথে পাকিস্তান এসে আমি এরকম ভাবে আমার এক ছাত্রকে পাঠালাম লাইব্রেরির মধ্যে, আর ওই দিক দিয়ে আমি লন্ডনে ফোন করে দিলাম, যদি আমার ব্যাংক থেকে টাকা তুলতে চায় তাহলে আমার অনুমতি না নিয়ে যেন তুলতে না পারে। আমি ভয় পাইতেছিলাম, না জানি সে
তাড়াতাড়ি করে আমার ব্যাংক থেকে টাকা তুলে বইটা পাঠিয়ে দেয়। না, দেখলাম যে আমি বাড়িতে এসে 30,000 রুপিতে আমি বইটা পেয়ে গেলাম, গেট বুকস। সুতরাং আমার ভয় আরো কাজ করতে লাগলো, না জানি সে আমার ব্যাংক থেকে টাকা তুলে বইটা পাঠিয়ে দেয়, তাহলে তো 40,000 রুপি আমি ধরা খেলাম। তখন মুসলমান ভাইয়েরা আমার, দেখা গেল না বুধবারের আগে সে বই পাঠালো না। বুধবারে আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে জানতে পারলেন, ভাই আপনি কি বইটা পেয়েছেন নাকি? বলে হ্যাঁ, আমি কমে পেয়েছি, 30,000 রুপিতে পেয়েছি। তখন সে বলল, ধন্যবাদ, জাযাকাল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া যে আপনি যে বইটা কম দামে পেয়েছেন। সুতরাং এখন কি আপনার যে অনুমতি দিয়েছিলেন বই পাঠানো, এটাকে আমরা খারিজ করে দিব? বলে খারিজ করে দেন। হ্যাঁ, সে ফোন পেয়ে তখন সে বুঝতে পারলো যে বইটা নিবে না, খারিজ করে দিলেন। সে আবার এরকম ভাবে চিঠি লিখলেন যে আমরা যে আপনাকে করতে পারলাম না, সেবাটা করতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত, কিন্তু আপনি কম দামে বইটা পেয়েছেন, এই জন্য আমরা ধন্যবাদ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের লেনদেন কত পরিষ্কার। সে যে কোনো সময়ে 1 সপ্তাহের মধ্যে টাকাটা তুলে বই পাঠিয়ে দিতে পারত, কিন্তু সে ওয়াদা যে করেছে 1 সপ্তাহ পরে বুধবারে এরকম ভাবে বইটা তার ব্যাংকেতে, তাকে ওসমানী সাহেবের ব্যাংকেতে 40 রুপি তুলে বুধবারে পাঠাবে, তিনি সেই বুধবার পর্যন্ত অপেক্ষা করলেন এবং বুধবারে ফোন দিয়ে সঠিক হয়ে তিনি বইটা পাঠানো থেকে ক্যান্সেল করলেন। আমরা হলে কি করতাম? সাথে সাথেই ব্যাংক থেকে টাকা তুলে তার বইটা পাঠিয়ে দিতাম যে আমার বই বিক্রির দরকার, তার সেবা আমার প্রয়োজন নয়। সে পাকিস্তানকে বই পাক বা না পাক, কম দামে পাক বা বেশি দামে পাক, আমাকে যেহেতু সে নাম্বার দিয়ে গেছে, তাড়াতাড়ি আমি ব্যাংকেতে টাকা তুলে বইটা পাঠিয়ে দিই। অথবা এমনটি হতে পারত, তাড়াতাড়ি টাকা তুলে, যেহেতু সে পাকিস্তান বাড়ি, আমি হলাম লন্ডন, টাকাটা নিয়ে নেই, বইও পাঠানোর দরকার নাই। আমরা হলে টাকাও নিয়ে নিতাম, বইও পাঠাতাম না। আমাদের লেনদেনের অবস্থা হলো এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের লেনদেনের এই অবস্থার কারণে আমাদের টাকা পয়সার মধ্যে কোনো বরকত নেই। কোটি কোটি টাকা কামাই করতেছি, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছি, আমাদের টাকা পয়সার মধ্যে কোনো বরকত নেই। স্ত্রী একটার পর একটা বায়না করতে থাকে, এটা দাও, সেটা দাও, এটা দাও, সেটা দাও। স্ত্রী আর এটা চিন্তা করে না যে আমার স্বামী কি হালাল পন্থায় কামাই করতেছে কিনা, আমি যে আমার স্বামীর কাছে এত কিছু চাচ্ছি, সে কোথায় থেকে দিচ্ছে। ও আমার মা বোনেরা, আপনার স্বামীর কামাইয়ের দিকে আপনি লক্ষ্য করুন যে আপনার স্বামীর কামাইটা হালাল কিনা। যদি হালাল হয়, যদি সেই কামাইটা সংক্ষিপ্ত হয়, তাহলে আপনি এত কিছু আবদার করিয়েন না। আমার মা বোনেরা, আপনার আব্বার কাছে এত কিছু আবদার করিয়েন না। আপনার স্বামীর কামাই সংক্ষিপ্ত, হালাল, সুতরাং আপনি যদি এতগুলো আবদার করেন, তাহলে তাকে হারাম পন্থা বেছে নিতে হবে। তখন সেই হারামে গেলে আর বরকত হবে না। মুসলমান ভাইয়ের আমার, সংক্ষেপে একটি ঘটনা আমরা বলবো যে আল্লাহ তাআলা যদি বরকত না দেন, কোটি কোটি টাকার জমি জমা হলেও আপনার লাভে আসবে না। একজন জমিদার, সে অনেক ধন সম্পত্তির মালিক, তাহার সম্পত্তির উপর দিয়ে 3টা স্টেশন গেছে, রেল স্টেশন। তাহলে চিন্তা করেন সে কত ধন সম্পত্তির মালিক। 3টা রেল স্টেশন তার ধন সম্পত্তির উপর। একদিন সে এক রেল স্টেশনের উপর দাঁড়িয়ে আছে, তার বন্ধু বান্ধবরা বলতেছে, ভাই কি চিন্তা করতেছো, কি দরকার? আমার কিসের প্রয়োজন, কিসের দরকার? আমার ধন সম্পত্তির কোনো অভাব আছে? আমার টাকা পয়সার কোনো অভাব আছে? আমার আবার কিসের প্রয়োজন? এই যে অহংকার করলো, এই যে দম্ভ করলো, আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি। এই দম্ভ করার কারণে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তাকে এমন রোগ দিলেন, এমন রোগ দিলেন, সেই রোগের কারণে
সে কয়েক মাস পর্যন্ত বিছনায় পড়ে ছটফট করতে করতে সে মারা যায়। এই ধন সম্পত্তি তার রোগ সাফার জন্য কোনো উপকারে আসেনি, রোগ সাফার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসেনি। যখন সে এই ধন সম্পত্তি রেখে মারা গেল, তাহার ছেলে যুবক, তাহার যুবক ছেলে যুবক অবস্থায় এত ধন সম্পত্তির মালিক, সুতরাং সে এখন মজ্জা শুরু করলো, মই মজ্জা শুরু করলো, গান বাদ্য মদ নারী। সুতরাং সে যেহেতু এত ধন সম্পত্তির মালিক, এখন তার বন্ধু বান্ধবের অভাব নাই, টাকা উড়াচ্ছে, খাচ্ছে, এরকম ভাবে দর্শন করতেছে, গান বাদ্য করতেছে, মদ্যপান করতেছে, আর এরকম ভাবে একের পর এক নারী নিয়ে আনন্দে ফুর্তিতে সে ভোগ বিলাসে মত্ত রয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এই যুবক অবস্থা এত ধন সম্পত্তি পেয়ে সে খারাপ হয়ে গেল, মন্দ হয়ে গেল, তার চরিত্র খারাপ হয়ে গেল। মৌজায় সে মজে গেলেন, গান বাদ্যে মজে গেলেন, মদ্য নেশায় মজে গেলেন, নারী ভোগে এসে মজে গেলেন। এক পর্যায়ে এসে তার দেশে আর ভাল লাগলো না, সে দর্শনের লীলাভূমি ব্যাংককে চলে গেলেন। নারীদের লীলাভূমি, এরকম ভাবে ব্যভিচারের লীলাভূমি ব্যাংকক চলে গেলেন। যেমন ধন সম্পত্তি হলে আমাদের দেশের অনেক নেতারা চলে যায় ব্যাংককে মই মুদ্রা করার জন্য, সুতরাং সে ব্যাংকক চলে গেলেন। ব্যাংকক চলে গিয়ে এরকম ভাবে টাকা উড়াতে লাগলেন। এক পর্যায়ে তার জমানো টাকা, তার বাবার সম্পত্তি শেষ হয়ে গেল, সকল ধন সম্পত্তি শেষ হয়ে গেল। এখন জাগা সম্পত্তি বিক্রি শুরু করলেন। জাগা সম্পত্তি বিক্রি করতে করতে জাগা সম্পত্তি এক পর্যায়ে শেষ হয়ে গেল। এখন সে বাড়িতে চলে আসলেন, আশায় যেহেতু অনেক নারীর সাথে তাহার মিলামেশা, এখন কঠিন রোগ হয়ে গেল। এখন কি দিয়ে চিকিৎসা করবেন? টাকা পয়সা নাই। এখন ভিক্ষার থলি হাতে নিলেন আর ভিক্ষা করতেছেন। এক পর্যায়ে তার আব্বা যেই জায়গায় দাঁড়িয়ে অহংকার করেছিলেন, যেই রেল স্টেশনের উপর দাঁড়িয়ে যে আমার এত সম্পত্তি, সেই জায়গায় সে এক পর্যায়ে হাল নিয়ে বসে গেলেন, দাঁড়িয়ে গেলেন, এরকম ভাবে টাকা পয়সার জন্য। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ধন সম্পত্তি থাকলেই অহংকার করা যায় না। এই ধন সম্পত্তি হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া দান, আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ। এগুলো পেলে শুধু নিজের জন্য খরচ নয়, বরং আত্মীয় স্বজনের জন্য খরচ করতে হবে, আর লেনদেন পরিষ্কার রাখতে হবে, তাহলে আপনি পরিষ্কার এবং স্বচ্ছ মুমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের মসজিদের কাজ আলহামদুলিল্লাহ গত জুমা থেকে চালু হয়েছে। গত জুমার পর থেকে রবি সোমবার থেকে চালু হয়েছে, কাজ চলতেছে। সুতরাং লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমরা গত জুমা আপনাদের থেকে চেয়েছিলাম। আমার এক ভাই 2 বস্তা সিমেন্ট দান করেছিলেন, আর এক ভাই 1 বস্তা লিখিয়েছিলেন। আমার সেই ভাই মনে হয় এখনো দেয় নাই। আমরা সেই 2 ব্যাগ সিমেন্ট এবং 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব। আর আমরা যে মসজিদের কাজ যে নতুন করে আবার শুরু হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজার? তাহলে খুশি হলে অবশ্যই আমাদেরকে দান করতে হবে। খুশির প্রকাশ হচ্ছে আল্লাহ তাআলার ঘরে দান করা। যদি খুশি হতাম তাহলে গত জুমায় আমাদের সর্বনিম্ন দান এসেছে মাত্র 1900 কত টাকা যেন। তাহলে আমরা খুশিটা কিভাবে হলাম? এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকের জুমায় কে আছেন আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘর নির্মাণের কাজে আজকের জুমায় 500-1000 টাকা, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কে আছেন যে আল্লাহ তাআলার ঘরে দান করে আমরা জান্নাতে ঘর বানানোর জন্য কে রাজি আছি? আল্লাহর এক বান্দা নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা এই দানকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক কিবরিয়া ভাই তোমার ঘরে নির্মাণ কাজে 2 ব্যাগ সিমেন্ট দান করার নিয়ত করলেন। আল্লাহ তুমি তোমার